দিনের বেলার ফকির তুই, রাতের বেলার বাদশা। রাতের বেলার বাদশা তুই, দিনের বেলার ফকির। এটা এখন বর্তমানে মুরব্বীদের মুখে চলমান কথা। এই কথাটার মানে বুঝেন? মানেটা হলো যে প্রথমে ফকির ছিল সে বাদশা হয়েছিল, যে বাদশা রাতে ছিল সে সকালবেলা পদত্যাগ নিল। এই হলো এই কথাটার মিনিং এখন বর্তমানে। তো প্রথমত আবারও আলহামদুলিল্লাহ, আবারও ঈদ মুবারক। দেশের থেকে একটা কি বলবো, খারাপ মানুষই ধরেন, বললাম না আর কিছু ভাঙ্গা, মুগ্ধা অনেক কিছুই আসে। তো একটা খারাপ মানুষ বিদায় হয়েছে, দেশের মানুষ হয়তো বা কিছুটা জান্নাতের জ্ঞান পাচ্ছে, ঠিক আছে। তো তার মধ্যে কিছু সমস্যাও দেখতে পারলাম যে এই আন্দোলনের শেষের পরে দিয়া কি হয়েছে, শেষের পরে দিয়া হিন্দু ভাই বোন যারা আছে তাদের উপরে কিন্তু আক্রমণ চলতেছে। তো এটা কারা করতেছে? এটা হয়তো বা আওয়ামী লীগের লোকেরা করতেছে। তো প্রথমত ভিডিওর মূল কনসেপ্টটা হলো যে এই খুশিতে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে, পদত্যাগ করছে। তো যেই সরকারের বিপক্ষে সব দেশের মানুষ ছিল, সব বিভিন্ন দেশ থেকে তার বিপক্ষে ছিল, দেশের মানুষ তো ঘৃণা করেই, বিভিন্ন দেশের মানুষও ঘৃণা করা শুরু করছিল। তো লাস্ট পর্যন্ত যাই হোক, সবার মনের দোয়ায় দেশ ছেড়ে লাস্ট পর্যন্ত পালালো, পদত্যাগের লেটার রাষ্ট্রপতির কাছে দিয়া। তো আমি চাইছিলাম এই আন্দোলনের সময় পানি, খেজুর এবং সিঙ্গারা সমস্যা বিতরণ করবো। যারা ছাত্র আন্দোলনের সাথে যোগ দিছে, যারা ছাত্রদের পক্ষে ছিল, যারা আন্দোলন করতেছিল, তাদের খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো নেটওয়ার্কের কারণে কিন্তু আমি খাওয়াইতে পারি না, বা আমি টাকাটা পাঠাইতে পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। তো লাস্ট পর্যন্ত যখন আমরা উইন হইলাম, আমরা ছাত্ররা জিতলাম, সরকারের পদত্যাগ করালাম, তো তারপরে চিন্তা করলাম যে টাকাটা কি নষ্ট করা যায়? যারা কষ্ট করে স্বাধীন করলো, আমার পক্ষ থেকে আমি যতটা মানুষের পারি অন্তত মিষ্টি মুখ করি এই খুশিতে, এই ঈদের খুশিতে। তো আমি টাকা পাঠাই দিলাম, আমার ফ্রেন্ড সার্কেলরা মিষ্টি খাওয়াইলো। তো দেশের মানুষ কতটা যে খুশি হয়েছে, মিষ্টি খাওয়ার পরে কতটা হ্যাপি হয়েছে, তো এগুলো একটু সাধারণভাবে ভিডিওটা একটু দেখে আসেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ঈদের আনন্দে উপভোগ করছেন। এখন যেহেতু স্বৈরাচারী এখন ক্ষমতা থেকে চলে গেছে, ছাত্রদের বিজয় হয়েছে, এই উপলক্ষে সুদূর ইটালি থেকে আমাদের নাদিমউদ্দিন ভাই কি পাঠাইছে? ভাইয়া কি পাঠাইছে? ভাইয়া ভাই আপাতত মিষ্টি পাঠাইছে। করছে কি ভাই? কিছু পাঠালে করছে কি ভাই? দেখুন না ভাই, কত মিষ্টি পাঠাইছে ভাই। তো আপনারা এই মিষ্টিগুলো আমরা আজকে জনগণের মাঝে বিতরণ করব। তো আমাদের নাদিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই প্রবাসী ভাইদের থেকেও যেহেতু দেশপ্রেম ভাই, এই যে ভাইয়েরা খুব কষ্ট করছে। তো আপনারা এখন দেখতে থাকুন, এগুলো আমরা মানুষের ভিতরে বিতরণ করব। আর সবাই আজকের ঈদটা কীভাবে উদযাপন করছেন সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, ভবনে গিয়ে তো রাজাস পাইলাম না, মিষ্টি লয়ে লইলাম। আয়া বলেন আপাই গেছে না, আপার মিষ্টি। বন্ধু আমার ইতালি থেকে টাকা পাঠাইছে, সরকার পতন করছে, এই উপলক্ষে এখন মিষ্টি কিনে আনলাম, বিতরণ করবো। একটু পরে এই বিতরণ শুরু হয়ে যাব ইনশাল্লাহ। সামনে আরও কিছু দেওয়ার ব্যবস্থা করবো যদি সব কিছু ঠিকঠাক থাকে। বন্ধুর ইউটিউব চ্যানেলের নাম কি? নাদিমউদ্দিন ব্লগ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মিষ্টি খাওয়াইছি সবার মাঝে, হাসিনা পদত্যাগ করাতে আমরা সবার মাঝে, স্বৈরাচার পতনের কারণে আমরা সবার মাঝে মিষ্টি খাওয়াচ্ছি। সবাই মিষ্টি খাও, মিষ্টি খাও, আনন্দ উল্লাস করো, মিষ্টি খাওয়াও। ভিতরে আমরা আনন্দ উল্লাস করছি মিষ্টি খেয়ে। আল্লাহ আমাদেরকে স্বৈরাচার থেকে বাঁচাইছে, শুকর আলহামদুলিল্লাহ। স্বাধীন হয়েছে আর একবার আমরা জেনারেশন জি কি করতে পারি আমরা অলরেডি দেখাই দিছি দীর্ঘ 15 বছরে, যেটা কেউ অবশ্যই অবশ্যই। আপনার আরেকটা খান না ভাই,
আসো মিষ্টি খাও একটা ভাইয়া স্বৈরাচার এদিকে আসো কেমন এদিকে আসো এই যে সরকার প্রথমে যে স্বৈরাচার গেছে অবশ্যই অবশ্যই তোমার কেমন লাগতেছে সরকার প্রথমে আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি আমাদের নাদিমউদ্দিন ভাই মিষ্টিটা পাঠিয়েছে শুধু বিচারি থেকে নাদিমউদ্দিন ভাই এই স্বৈরাচার যাওয়াতে আমরা সবাই খুশি সবাই ঈদের আনন্দ আমরা পালন করছি দেখলেন সব মানুষ খুবই খুশি এই আনন্দটাকে আর একটু বেশি করতে আমার যতটুকু করা সম্ভব আমার বন্ধু নাদিমউদ্দিন যতটুকু পারছে অতটুকু করছে ইটালি থেকে ভাইয়া খুবই হেল্প করছে তো এই যে এগুলো করতেছে আমি খুবই হ্যাপি নিজ থেকে আর এই যে আপনারা দেখছেন উৎসুক জনতার কতটা আনন্দিত সবাই মিষ্টি পেয়ে সবাই আনন্দটা একটু বেশি বাড়াচ্ছে তো আমরা আরো কিছু মানুষদের মাঝে যাবো মিষ্টি বিতরণ করতে আপনারা সাথে থাকুন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সবাইকে বারবার বলছি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নাদিমউদ্দিন ব্লগস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সবসময় সত্যের পাশে আছি আমরা সবাইকে আমরা আজকের এই আনন্দটা আমরা বিতরণ করছি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন মিষ্টি খান স্বৈরাচার যাওয়াতে আমরা মিষ্টি খাওয়াইতেছি না ভাই একটা খান ছোট ভাইয়ের একটা দিয়ে আসো তো দর্শক শেষ পর্যন্ত একটাই কথা বলতে চাই এই স্বৈরাচার শাসক থেকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুক্ত করেছে লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে এই মিষ্টি কিছু নয় এটা শুধুমাত্র আনন্দ প্রকাশের একটা মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা যতটুকু শুনছি মিষ্টি শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো আমাদের নাদিম ভাইয়ের পক্ষ থেকে আমরা এই মিষ্টিটা বিতরণ করলাম আর হেল্প মোশন চ্যানেলের জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন দীর্ঘ 1 বছর পরে আমরা হেল্প মোশনের চ্যানেল থেকেও এই ভিডিওটা আপলোড করব তো আপনারা এইভাবে যতদিন আমাদের পাশে সাপোর্ট করছেন বেশি বেশি সাপোর্ট করবেন আর আজকের এই ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন সবাই টাইমলাইনে শেয়ার করবেন আর আপনারা কীভাবে আজকের দিনটা উদযাপন করছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সর্বশেষ সবার কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ তো আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশের মানুষ কতটা হ্যাপি কি সুন্দর হাসি মুখে মিষ্টি খেতেছে কতটা ঘৃণা করতো এই সরকারের যাক ভালো হয়েছে কপাল ভালো যে সুন্দর মতন পদত্যাগ নিছে 45 মিনিট সময় দিছিল 45 মিনিটের মধ্যে পালাই গেছে নয়তো পাইলে যে কি করতো এটা লুটপাট দেখে বুঝতে পারছেন যে গণভবনে পোলাপাইন ঢুকে কী করছে লুটপাট কি করছে কি করতো তার থাকলে এটা বুঝতে পারছেন এখন বর্তমানে দেখতেছি যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়া পালানোর চেষ্টা করতেছে অনেকে দুইটা মারছে অনেকে মাইরা লাইছে এবং সবচাইতে সুখ সংবাদ হলো যে আবু সাইদ বাইরে যে গুলি করছিল যে পুলিশটা তো তারে নাকি দেখলাম একদম পুরো জাঙ্গা পড়ায়া একদম গাছের থেকে ঝুলে রাখছে মাইরা টাইরা তো অনেকে যারা গুলি করছিল তাদের একদম মাইরা একদম ঝুলে রাখছে ব্রিজের সাথে তো যেটা খারাপ লাগার বিষয়টা হলো যে অনেক মন্দিরও ভাঙতেছে তো এগুলো আওয়ামী লীগের পোলাপাইন হয়তো বা করতেছে যেরকম হয়তো বা অন্য অন্য দেশের মানুষের বোঝানোর চেষ্টা করতেছে তারা যে এখন বর্তমানে হিন্দুরা শুধু শেখ হাসিনার কাছে সেফ অন্য কোনো মানুষের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে সেফ না তো এরকম কোনো কাজ করতে দিয়েন না যারাই মন্দির ভাঙতেছে হিন্দুদের সাথে সমস্যা করতেছে তাদের কি একটু আটকান যারা সমস্যা হবে তাদেরকে একটু সেভ করেন কারা এরকম কাজ করতেছে এই যে আমরা এত কষ্ট করে একটা বিজয় নিলাম আমরা এই সরকারের পতন দিলাম তো এটার কিন্তু পরে বদনাম আমাদেরই হইব যে আমরা মনে হয় অন্য একটা ভালো সরকার পাঠাই দিয়ে একটা হিন্দুদের এখন বিপদে ফেলাই দিচ্ছি তো এরকম যেন না হয় সবাই দেখে রাখবেন যে যার এলাকায় একটু সেফভাবে রাখার চেষ্টা করেন মানুষগুলোরে যেন মানুষগুলো সেফ থাকে সবাই সবার জায়গা থেকে পাশে দাঁড়ান আসলে বলার মতন কি বলবো দেশের অবস্থা এতটাই খারাপ ছিল এতদিন মনে হইলো যে এতদিন মানে যেগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখতেছিলাম মনে হচ্ছে যে আমার পাবজি কোনো গেম দেখতেছি বা ফ্রি ফায়ারের কোনো গেম দেখতেছি এনিমিরে মারতেছে মানে মনে হলো যে বাংলাদেশটা এখন পাবজির মাঠ হয়ে গেছে যারা পারতেছে এনিমি মনে করে গোলাগুলি শুরু করে দিছে মানে যারা পারে হ্যারে মারামারি কি একটা অবস্থা বানাই লাইছিল যাক আল্লাহ খুব তাড়াতাড়ি রহমত করছে আর যারা মারা গেছে যারা শহীদ হয়েছে এই আন্দোলনে এই যুদ্ধে তো তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা তাদের জন্য তাদের কাছ থেকে বা তাদেরকে মন খুললা দোয়া তো
এই আন্দোলনের সময় অনেক জায়গায় হামলা দিছে ছাত্ররা, অনেক নেতা কর্মীদের বাসায় গেছে আওয়ামী লীগের। তো অনেকের বাসার থেকে লক্ষ লক্ষ 10 লাখ 15 লাখ টাকা করে পাইছে, অনেকের বাসার নিচে গণকবর পাইছে, ছাত্রদের মায়েরা ফালায় রাখছে। তো বুঝে না লাগে, মানে কিছু কিছু লাশ আছে যেগুলো যে গণকবর দিয়ে রাখছে, কিন্তু মানুষ জানেও না যে কারে কোন জায়গায় কবর দিছে, খোঁজ খবর পাওয়া যায় না, মাইরা নিয়ে নেতাকর্মীকে পিছনে হালা রাখছে। তো যাই হোক, আমরা মিছিলে বা আমরা আন্দোলনে জিতছি, যার কারণে আলহামদুলিল্লাহ। অনেকেই একবার মিছিলে গিয়ে ভয় পেয়ে আর যায় নাই, কিন্তু আপনারা জানেন যদি এই আন্দোলনে যদি আমরা না জিততাম, তো প্রতিটা ছাত্ররে কিন্তু এই স্যাটেলাইট দিয়া ফুটেজগুলো নিয়ে রাখছে, কারা কারা নামছে, প্রতিটার বাসাতে ধরে ধরে পিড়ে মারতো। ছাত্রলীগ আওয়ামী লীগ দুইজনে মিল্লা, এই দল মিল্লা পুরা বাংলাদেশটারে খাইয়ে দিত, যত যত ছাত্ররা নাম ছিল বিপক্ষে। তো যাই হোক, আমরা এখন জিতছি, তো যার কারণে এখন বলার কোনো সাহস পায় না। আর এখন বর্তমানে একটা নিউজ শুনতে পারলাম যে এখনও কিন্তু গোলাগুলি থামে না, গোলাগুলি চলতেছে কিছু কিছু জায়গায়। যারা মুরব্বীর আছে তাদের মুখ থেকে শুনতে পারলাম আমি যে যারা রয়ের এজেন্ট আসছিল ভারত থেকে অনেক লোক আসছিল এই ছাত্রদের থামানোর জন্য, মারামারি করার জন্য। শেখ হাসিনা পালানোর কারণে তাদের তো নিয়ে যেতে পারে না, তারা পালাইতে পারে নাই। তো যার কারণে তারা গোলাগুলি করে সামনে ছিটা বুলেট মাইরা যারা যেমনি পারছে মাইরা টেরা পালানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে অনেক মানুষও মারা গেছে তাদের গুলিতে। তো এই আর কি, দোয়া করে যেন সব কিছু আগের মতো নর্মাল হয়ে যায়। এখন বর্তমানে মনে হয় সেনাবাহিনীর কাছে সরকারের যে দেশের মেন দায়িত্বে আছে, তো হয়তোবা পরবর্তীতে 1-2 মাস শুনলাম যে 3 মাসের লেগে হয়তোবা কারোর সরকার পথে রাখবো, তারপরে দেয়া হয়তোবা বোড়াবুড়ি হইলে তারপরে যে জিতবো তারা হয়তোবা রাখবো। তো যাই হোক, শান্তিপূর্ণভাবে সব কিছু হোক, যেই আসুক না কেন যেন সাধারণ জনগণের দিকে একটু তাকায়। লুটটা পুটটা খাইবো, যেই আসুক না কেন লুটটা পুটটা খাইবো, আমি জানি, হয়তোবা লিমিটেড খাক, আর সাধারণ জনগণের জন্য কিছু রাখুক, এটাই চাই। যে আসুক না কেন ভালো কেউ আসুক, এটাই মন খুললা দোয়া। আসলে বলার মধ্যে কিছু নাই, মনটা আসলে খুশি, সবার মনে খুশি। খুশিতে আমি মিষ্টি খাওয়াইলাম। তো আপনারা কারা কি করছেন খুশিতে জানায়েন। অনেকে ভাবছিল, অনেকে কইছিল 100 জনরে খাওয়াইবো, একজনে কইছে মিষ্টি খাওয়াইবো। তা কারা কারা কথা দিয়া রাখছিলেন, কারা কারা কথা রাখছেন জানায়েন। আমার কথা কিন্তু আমি রাখছি। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা। অনেক হ্যাপি, ঈদ মুবারক সবাইরে, ঠিক আছে, ঈদ মুবারক। তো এই জয় যদি না হইতো তাহলে হয়তো বা বাসার থেকে ছাত্রদের দূরে দূরে আইনা পিটাইতো। তো জয়টা হয়েছে, যার কারণে বলার কোনো সাহস নাই। তো যা হইতাছে ভালো কিছু হোক, দোয়া করি। তো ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Can anybody out there hear me?